গল্পদূত চ্যানেলে আজকে আমাদের গল্প কান কাটা রাজার দেশ, লেখক শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি আমরা নিয়েছি বুক সেলার অ্যান্ড পাবলিশার্স প্রকাশিত হাসির মজা মজার হাসি বইটি থেকে। আজকের গল্প কান কাটা রাজার দেশ। এক ছিল রাজা, আর তার ছিল এক মস্ত বড় দেশ। তার নাম ছিল কান কাটার দেশ। সেই দেশের সকলেরই কান কাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড় মানুষ সকলেরই কান কাটা। বড় লোকেদের এক কান, মেয়েদের এক কানের আধখানা, আর যত জীব জন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকতো। সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটো আস্ত কান। কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল। আর সকলেই কেউ লম্বা চুল দিয়ে, কেউ চাপ দাড়ি দিয়ে, কেউ বা 20 গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত। কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে, সেই ন্যাড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীর বৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজসিংহাসনে বসে থাকতেন। একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন। শিকার আর কিছুই নয়, কেবল জন্তু জানোয়ারের কান কাটা। রাজ্যের বাইরে এক বন ছিল। সেই বনে কান কাটা দেশের রাজা এক কান মন্ত্রী কান শিকার করতে বেড়াতে লাগলেন। এমনি শিকার করতে করতে বেলা যখন অনেক হলো, সূর্যদেব মাথার ওপর উঠলেন, তখন রাজা আর মন্ত্রী একটা প্রকাণ্ড বটগাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তু শিকার করা কান রাঁধতে লাগলেন। মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন। মন্ত্রীকেও দু একটা দিতে থাকলেন। এমন করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন। রাজার চোখ বুজে এসছে, মন্ত্রীর বেশ নাক ডাকছে। এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে, রাজা, তুই বড় দুষ্টু, সকলের কান কেটে বেড়াস। আর সকালে আমার কান কেটেছিস, তার শাস্তি ভোগ কর। এই বলে রাজার দুই গালে দুটো চড় মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল। রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো, তখন রাজা চারদিকে চেয়ে দেখলেন সন্ধে হয়ে এসেছে। কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল। রাজা দেখলেন ছেঁড়া কানটি ধুলোয় পড়ে আছে। তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপির সোনার জরির ঝালর কাটা কানের ওপর হেলিয়ে দিলেন, যাতে কেউ কান দেখতে না পায়। তারপর মন্ত্রীর পেটে গুঁতো মারতে লাগলেন। বললেন, ঘোড়া আন। এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা বন্ধ হয়ে গেল, আর এক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন। রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম রাজবাড়িতে এসে হাজির। সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়েই একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালঙ্কে আবার অজ্ঞান হয়ে পড়লেন। সকাল হয়ে গেল। রাজবাড়ির সকলের ঘুম ভাঙল। রাজা তখনও ঘুমিয়ে আছেন। রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত। সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলো। এক গাল কামিয়ে যেই আর এক গাল কামাতে যাবে, এমন সময় রাজা বলে জেগে উঠলেন। নজর পড়ল নাপিতের দিকে। দেখলেন নাপিত খুর হাতে হাঁ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই। রাজা আফসোসে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বলতে লাগলেন, নাপিত ভাইয়া, এ কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব। নাপিত বললে, কার মাথায় দুটো কান, যে কথা প্রকাশ করবে? নাপিতের কথায় খুশি হয়ে রাজা তাকে মোহর দিয়ে বিদায় করলেন।
নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে, কিন্তু তার মন সেই কাটা কানের দিকেই পড়ে রইল। কাজ কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কামাবার সময়, কি সকাল কি সন্ধে মনে হতে লাগলো রাজার কান কাটা, রাজার কান কাটা। কিন্তু কারোর কাছে এ কথা মুখ ফুটে বলতে পারে না, মাথা কাটা যাবে। নাপিত জাত একটু বেশি কথা কয়, কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে, সেই ভয় তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। কথা কইতে না পেরে পেট ফুলে তার প্রাণ যায় আর কি। এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন, আর অমনি কোত্থেকে একটা কাক ফস করে এসে ছোঁ মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো। রাজা বললেন, হায়, ধরো 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 ধরো, কান নিয়ে গেল, কান নিয়ে গেল। তারপর রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন। ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো। এদিকে নাপিত ঘুর ভাঁজ ফেলে দৌড়, পরে তো মরে এমন দৌড়। শহরের লোক বলতে লাগলো, নাপিত ভাইয়া, নাপিত ভাইয়া কি হলো, পাগলের মতো ছুটছো কেন? নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির। কাকটা একটা অসত্য গাছে বসে আবার উড়ে চলল, কিন্তু নাপিতের আর এক পা চলতে পারল না। সেই অসত্য গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো, এখন কি করি? রাজার কান কাটা ছিল, অনেক কষ্টে কথা চেপে রেখেছিলুম, এখন সেই কান কাকে নিল, এখন সে কথাও যদি চেপে রাখছে, আমার তো দফা রফা। নাপিত এই কথা ভাবছে এমন সময় গাছ বললে, নাপিত ভাইয়া ভাবছ কি? নাপিত বলল, রাজা বলতে। গাছ বলল, সে কেমন? তখন নাপিত চারদিকে চেয়ে চুপি চুপি বলল, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল। বেচারা বড়ই আরাম পেল। এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল। নাপিত চলে গেলে বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো। এসে দেখল গাছটা যেন আস্ত দুলছে, তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে, সমস্ত ডাল মরমর করছে, আর মাঝে মাঝে বলছে, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। ঢুলি ভাবলে, এ তো বড় মজার গাছ, এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি। এই বলে একখানা কুড়ুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে। গাছ বললে, ঢুলি ঢুলি আমায় কাটিস নে। আর কাটিস নে। 1 2 3 কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা, রাজার কান কাটা বাজাতে বাজাতে ঢুলি কান কাটা শহরের দিকে চলে গেল। এদিকে কান কাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন, আর নাপিতকে বলছেন, নাপিত ভাইয়া, এই কথা যেন প্রকাশ না হয়। নাপিত বলছে, মহারাজ, কার মাথায় দুটো কান, যে কথা প্রকাশ করবে? এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। রাজা রাগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে বললেন, তবে রে পাজি, তুই নাকি এ কথা প্রকাশ করিসনি? শোন, ঢোলে কি বাজছে। নাপিত শুনলে ঢোলে বাজছে, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। নাপিত কাঁদতে কাঁদতে বললে, দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, শুধু ওই বনে একটা গাছকে বলেছি। হুজুর, তা না হলে আমি পেট ফেটে মরে যেতুম, আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিত বলুন। রাজা বললেন, চল বেটা, গাছের কাছে। বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি সুড়ি দিয়ে গাছের কাছে গেলেন। নাপিত বললে, গাছ, আমি তোমায় কি বলেছি সত্যি করে বলবে। গাছ বললে, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। রাজা বললেন, আর কারো কাছে নাপিত বলেছে কি? গাছ বললে, না। রাজা বললেন, তবে ঢুলি জানলো কেমন করে? আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে,
তাই ঢোল বাজছে রাজার কান কাটা। আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। রাজা বললেন, গাছ, এ দোষ তোমার, আমি তোমায় কেটে উনুনে পোড়াবো। গাছ বললে, মহারাজ, এমন কাজ করো না। সেই ঢুলি আমার ডাল কেটেছে, আমি তাকে শাস্তি দেব। তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। রাজা বললেন, আমার কাটা কানের কথা যে প্রকাশ হলো তার উপায়? প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে। গাছ বলল, সে ভয় নেই, আমি কাল তোমার কাটা কান জোড়া দেব। শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন। রাজা ফিরে আসতেই রাজার রানী, রাজার মন্ত্রী, রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললে, রাজামশাই, তোমার কান দেখি। রাজা দেখালেন এক কান কাটা। তখন কেউ বলল, ছি 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 ছি। কেউ বলল, হায় 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 হায়। কেউ বলল, এমন রাজার প্রজা হব না। তখন রাজা বললেন, বাছারা, কাল আমার কাটা কান জোড়া যাবে। তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো। কাল সকালে তাকে নিয়ে বনে যে অশ্বত্থ গাছ আছে তার তলায় যেও। রাজার কথা শুনে প্রজারা সেই ঢুলিকে বন্দি করার জন্য ছুটল। সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বত্থ তলায় হাজির হলেন। রাজা বললেন, অশ্বত্থ ঠাকুর, ঢুলির বিচার করো। অশ্বত্থ ঠাকুর বললেন, নাপিত, ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও। নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল। চারদিকে ঢাক ঢোল বেজে উঠল। রাজার কান জোড়া লেগে গেল। এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বলল, অশ্বত্থ ঠাকুর, বিচার করো, রাজামশাই কান কেটেছে, আমার কান চাই। অশ্বত্থ বললেন, রাজা, ঢুলির অন্য কান কেটে হনুমানকে দাও। এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো, দেশের বাইরে যেতে হতো। এইবার ঢুলির দু কান কাটা, সে এখন দেশের ভেতর দিয়ে যেতে পারবে। রাজা এক কোপে ঢুলির আর এক কান কেটে হনুমানের কানে জুড়ে দিলেন। আবার ঢাক ঢোল বেজে উঠল। তখন অশ্বত্থ ঠাকুর বললেন, ঢুলি, এইবার ঢোল বাজা। ঢুলি লজ্জায় ঘাড় হেঁট করে ঢোল বাজাতে লাগলো। ঢোল বাজছে, ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। রাজা ফুল চন্দনে অশ্বত্থ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন, একটা কান কিন্তু কালো হলো। রাজা বললেন, তা হোক, কাটা কানের চেয়ে তো কালো কান ভালো নাকি? নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব। রাজার চরিত্রে ছিলেন স্বরূপ প্রামাণিক, নাপিতের চরিত্রে রিজু নন্দী এবং রানীমার চরিত্রে নেহা মোদক। এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূত। আপনার জন্য প্রতি শনিবার সন্ধ্যে 7টায় আমরা নিয়ে আসছি এক একটি নতুন গল্প। এছাড়াও সমগ্র মার্চ মাস জুড়ে প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টায় আসছে আমাদের একটি নতুন পর্ব, রাঙিয়ে দিয়ে যাও, যেখানে আমরা আপনাদের শোনাচ্ছি নানা রঙের গল্প। তাই সাবস্ক্রাইব করে যান এবং গল্পটি পছন্দ হলে শেয়ার করুন অন্যদের সাথে।